ভাবুন তো, এক ভোরবেলা কুফার নীরব রাস্তায় আর কয়েকজন মানুষের অন্ধকারে বোনা এক নিকৃষ্ট ষড়যন্ত্র, যার লক্ষ্য ইসলামের এক মহান সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নাহরওয়ানের যুদ্ধে পরাজয়ের পর খারেজি দলের অন্তরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তাদের নেতা আব্দুর রহমান ইবনু মুলজাম, হাজ্জাজ ও আমর ইবনুল বাকার মক্কায় মিলিত হল। তারা নিজেদের মধ্যে শপথ করল, আমরা বাঁচব না যদি না আলী, মুয়াবিয়া এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে না পারি। এই তিনজনই ছিলেন নাহরওয়ানের যুদ্ধে ক্ষমাপ্রাপ্ত। তবুও তারা ঠিক করল 40 হিজরির 17 রমজান ভোরে এই তিনজন নেতার জীবন শেষ করবে। পরিকল্পনা ঠিক করার পর তারা নিজ নিজ শহরে ফিরে গেল। ইবনু মুলজাম কুফায় এসে শাবিব বিন বাজরাহ নামে এক ব্যক্তিকে প্ররোচিত করল, তুমি কি দুনিয়া ও আখেরাতে মর্যাদা চাও? তবে আলীকে হত্যায় আমার সঙ্গে থাকো। শাবিব দ্বিধায় বলল, তিনি তো ইসলামে অগ্রগামী, কিভাবে তাকে হত্যা করব? ইবনু মুলজাম উত্তর দিল, তিনি কি নাহরওয়ানে সৎ মানুষদের হত্যা করেননি? তাদের রক্তের বদলা আমি নেব। দ্বিধা থাকলেও ইবনু মুলজামের উত্তেজক কথা ও প্রতিশোধের আগুনে শাবিব শেষমেশ রাজি হয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী তারা ফজরের আগে মসজিদে ওঁত পেতে থাকল। আজানের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হলেন, ডেকে বললেন, আসসালাহ আসসালাহ। হঠাৎ শাবিব তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আঘাত লাগল না। সঙ্গে সঙ্গে ইবনু মুলজাম এগিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মাথার ওপরের অংশে তরবারির আঘাত করল। আঘাতের সাথে সাথে সে চিৎকার করে বলল, রাজত্ব শুধু আল্লাহর জন্য, তোমার জন্য নয় হে আলী। আঘাত পাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উচ্চারণ করলেন, কাবার প্রভুর কসম, আমি সফল হয়েছি। এ কথা বলেছিলেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এমন আঘাতেই তার শাহাদাত হবে। গুরুতর আহত অবস্থায় তাকে ঘরে নেওয়া হলো। কয়েকদিন পর 21 রমজান রাতে 63 বছর বয়সে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। ইতিহাস সাক্ষী, ঘটনাটি ছিল এক ভ্রান্ত আকীদার পরিণতি। চরমপন্থী ও ভুল বিশ্বাস মানুষকে কতটা বিপথে নিতে পারে তার জ্বলন্ত উদাহরণ এটি, যা আজও মুসলিম উম্মার জন্য বড় শিক্ষা। আকীদা সঠিক না হলে ইসলামের নামে সহিংসতা কখনো বন্ধ হবে না। আমিন।